ব্যাটসম্যানদের আত্মাহুতির মিছিলে নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে ৬৭ রানে হারল বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল নিউজিল্যান্ড। ব্যাটসম্যানদের দুষলেন মাশরাফি। অভিষেক ম্যাচেই অখেলোয়াড় সুলভ আচরণের জন্য তানভীর হায়দারকে সতর্ক করল আইসিসি। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে 10 দিন সময় লাগবে মুশফিকের। সাফ নারী চ্যাম্পিয়নশিপে আফগানিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ। ৬-০ গোলের জয়ে সেমিফাইনালে বাংলার নারীরা। এবং বারিধারার সঙ্গে ড্র করে 10ম হয়ে এবারের বিপিএল শেষ করল মোহামেডান। ১-১ গোলের সমতায় শেষ হয়েছে শেখ রাসেল ও শেখ জামালের এবারের আসর। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। ব্যাটসম্যানদের আত্মাহুতিতে হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে গেল বাংলাদেশ। নেলসনের দ্বিতীয় ওয়ানডেতে ৬৭ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল স্বাগতিক নিউজিল্যান্ড। সেক্সটন ওভালে আগে ব্যাট করে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ২৫১ রানে অল আউট হয় কিউইরা। জবাবে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৮৪ রানে। মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়েছিলেন সাব্বির ও ইমরুল মিলে, কিন্তু ইমরুল সাব্বিরের ভুল বোঝাবুঝিতে সর্বনাশ ডেকে আনে। তাই রাজ্যের আক্ষেপ, এই রান আউটটা যদি না হতো তাহলে হয়তো ম্যাচের ভাগ্যে ভিন্ন গল্প রচনা করতে পারত বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে ন্যান্সলের মেঘাচ্ছন্ন আকাশে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাশরাফির আগুনঝরা বোলিংয়ে জুড়ে ছায় মার্টিন গাপটিল। দলটির ব্যাটিং প্রাণ অধিনায়ক উইলিয়ামসনের প্রাণ কেড়ে নেন স্পিড স্টার তাসকিন আহমেদ। সাকিবের ঘূর্ণিতে দিশাহারা আগের ম্যাচে সেঞ্চুরিয়ান টম লাথাম। নেল ব্রুম আর জিমি নিশামের জুটিতে আঘাত হানেন মুসাদ্দেক। পারেননি খেপাটে কলিন মুনরো। ১০৭ রানে ৫ উইকেট হারানো কিউইরা চাপে পড়ে। তবে নেল ব্রুম আর লুক রংকির গাজালানো ব্যাটিং ভাবনায় ফেলে। তবে মাশরাফির দারুণ নেতৃত্ব গুণে ব্রেক থ্রু আবারও এনে দেন তাসকিন। বাকিরা তো এসেছেন আর প্যাভিলিয়নে ফিরেছেন। তবে প্রান্ত আগলে রেখে ক্যারিয়ার সেরা নেল ব্রুমের ১০৯ রানে ২৫১ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। এই মাঠে দলীয় সর্বোচ্চ স্কোরের রেকর্ড করা বাংলাদেশের শুরুটা ছিল দারুণ, কিন্তু তামিমের আউটের পর ইমরুল সাব্বিরের কাণ্ডে হাল ধরতে পারেননি রিয়াদ সাকিবরা। সাব্বির ৩৮ রানে আউট হবার পর বাকি ৩১ রান তুলতেই বাংলাদেশ হারিয়েছে ৫ উইকেট। এক উইকেটে ১০৫ রান থেকে স্কোরবোর্ডে চেহারা তখন ৬ উইকেটে ১৩৬ রান। বাকিদের আর দোষ কি বলুন? ব্যর্থ চেষ্টা করা অধিনায়ক মাশরাফির ১৭ আর অভিষিক্ত সোহানের ২৪ রান হারের ব্যবধান কমিয়েছে মাত্র। উইকেট বিবেচনায় টার্গেট কি রানের পাহাড় ছিল? নিশ্চয় না। সিরিজ হারার পিছনে প্রতিপক্ষের যতটুকু অবদান তার থেকেও বেশি অবদান বাংলাদেশের ব্যাটসম্যানদের। প্রায়শই এমন ঘটনার সাক্ষী হতে যাওয়া টাইগার সমর্থকদের প্রশ্ন, এই রোগের উত্তর খুঁজবে কে? ন্যান্সলের সেক্সটন ওভাল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হারের জন্য দলের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে দলের হারে মনোবল না হারিয়ে পরের ম্যাচে মনোযোগ দিতে চান তিনি। অন্যদিকে ম্যাচ জয়ের পুরো কৃতিত্ব দলের বোলারদের দিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। সেই পুরনো তীরে এসে তরি ডোবানোর গল্পটাই রচিত হলো সেক্সটন ওভালে। জয়ের সম্ভাবনা তৈরি করেও ম্যাচ হেরে আসাটাই যেন নিয়তি। টাইগার ক্রিকেটের পুনর্জন্মের ইতিহাসেও বিশেষ বদলায়নি এমন বৈশিষ্ট্যটুকু। সেক্সটন ওভালের ইতিহাসে নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানে অল আউট করেছে টাইগার বোলাররা। উইকেটও ছিল ব্যাটিং বান্ধব। এমন ম্যাচ হারের পর আক্ষেপ ঝরে পড়েছে টাইগার দলপতির কণ্ঠে। আগের দিন থেকে ফ্ল্যাট উইকেট ছিল এবং সেটা যে ফ্ল্যাট ছিল সেটা আমরা প্রুভও করছিলাম আমরা যেভাবে ব্যাটিং করছিলাম। তো ওইখান থেকে আসলে এভাবে ক্লসকে আশা করিনি আমরা। সো অবশ্যই একটা বড় সুযোগ আমাদের কাছে হাতছাড়া হলো। আজকে যদি জিততে পারতাম তাহলে তবে আমরা নেক্সট ম্যাচে আরো কমফোর্টেবলি খেলতে পারতাম। ইমরুল সাব্বির ছাড়া উইকেটে ধৃত হতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। দলের প্রয়োজনেই ব্যাটসম্যানদের সে সময় আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত ছিল বলে মনে করেন অধিনায়ক। তবে নিয়মিত ব্যাটসম্যান মুশফিকের অনুপস্থিতি করলেও তার স্থলাভিষিক্ত সোহানের ব্যাটিং এর প্রশংসা করেন মাশরাফি। উইকেট গিফট করার থেকে আমার কাছে মনে হয় যে আরেকটু পেশেন্স নিয়ে ব্যাটিং করে হয়তোবা উইকেটটা সেট হয়ে তারপর স্বাভাবিক খেলা উচিত ছিল। মুশফিকের জায়গায় যে নেমেছে সে কিন্তু ভালোই ব্যাটিং করছিল, তবে তার সাপোর্টের কেউ ছিল না, বা সে যাকে সাপোর্ট দিবে সেরকমও কেউ ছিল না।
তবে হয়তোবা মাথায় এটা কাজ করে অনেক সময় মুশফিক লাস্ট 1.5-2 বছরে যেভাবে রান করেছে, সো ও না থাকা অবশ্যই আমাদের জন্য কঠিন। এদিকে ম্যাচ জয়ের পুরো কৃতিত্ব দলের বোলারদের ভাগ করে দিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরুতে আমরা কিছুটা চাপে পড়লেও আমাদের ব্যাটসম্যানরা কামব্যাক করেছে এবং সম্মানজনক স্কোর করেছে। তবে এরপর আমাদের ভালো ফিল্ডিং এর পাশাপাশি ভালো বোলিংও করতে হতো। চাপে পড়েও এমন স্লো উইকেটে আমাদের বোলাররা যেভাবে জয় তুলে নিয়েছে তা সত্যিই প্রশংসাযোগ্য। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। এই নেলসন এই সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ। টাইগারদের সহজ জয় হাতছাড়া হওয়ায় হতাশ সমর্থকরা। ব্যাটসম্যানরা আরো দায়িত্ব নিয়ে খেললে এমন হার এড়ানো যেত, এমনটাই মত তাদের। তবে ভক্তদের প্রত্যাশা সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়াবে মাশরাফিরা। প্রথম দিকে ওরা খুব ভালোই খেলেছে, আমরা খুব চিয়ারফুল ছিলাম, বাট শেষের দিকে 30 ওভারে 5টা উইকেট পড়ে যাওয়াতে আমরা খুব হতাশাগ্রস্ত। বাট ওভারঅল দে আর ডুইং ভেরি ওয়েল। আমরা আরেক খুশি হইতাম কারণ এই গেমটা পুরো জিতা গেম ছিল। ফার্স্টে যে খেলাটা হবে আশা করি সেই খেলায় আবার আমাদেরকে তারা খুশি করবে, সেই প্রত্যাশা। আজকে আমরা হলো উইন করি নাই, কিন্তু আমি থিঙ্ক করি আমরা নেক্সট টাইম আমরা হলো জিতবো। জয়ের সুযোগ পেয়েও হাতছাড়া করলো বাংলাদেশ। টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই হেরেছে বাংলাদেশ বলে মনে করেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। এদিকে সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে এতগুলো অভিষেক না করিয়ে পূর্ণ শক্তি নিয়ে টাইগারদের মাঠে নামা উচিত ছিল বলে মনে করছেন আরেক সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। ক্রাইস্ট চার্চ থেকে নেলসনের আবহাওয়া একেবারেই ভিন্ন। উইকেটটাও ছিল ব্যাটিং সহায়ক। এমন উইকেট আর আবহাওয়ায় কিউইদের মাটিতে তাদের হারানোর কি সুযোগটাই না মিস হলো, এমন আক্ষেপের সুর হয়তো এখন টাইগার ক্রিকেটারদের মনে। জয়ের জন্য যেমন দুর্দান্ত শুরুর দরকার ছিল, তা অবশ্য প্রথমে বোলিং করে ভিত গড়ে দিয়েছে মাশরাফি তাসকিনরা। 318 রান টপকে জয়ের স্মৃতিময় মাঠে 252 রান করাটা বাংলাদেশের বর্তমান সময়ের ব্যাটসম্যানদের জন্য কঠিন হওয়ার কথা ছিল না। কিন্তু ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মহুতি দেখলো টাইগার ভক্তরা। এমন বিপর্যয়ে হৃদয়ে রক্তক্ষরণ খুদ টাইগার দলপতি মাশরাফির সঙ্গে সুর মেলালেন দেশের সাবেক ক্রিকেটাররাও। খালেদ মাসুদ পাইলটের মতে টাইগারদের টপ অর্ডার আর একটু দায়িত্বশীল হলে হয়তো খেলার ফলাফলটাও হতো বাংলাদেশের পক্ষেই। ম্যাচ জিততে হলে আমার রান করতে হবে, তো সেই জায়গাতে আমরা হয়তো ভালো করছি না। ব্যাটিং ডিপার্টমেন্টে আরেকটু বেশি মনোযোগী হতে হবে। স্পেশালিস্ট ব্যাটসম্যান যারা আছে তাদেরকে একটু বড় দায়িত্ব নিতে হবে যেন আমি একটা ইনিংস বিল্ড আপ করতে পারি। এবং আজকে যে রানটা ছিল সেটা কিন্তু চেজেবল রান। সিরিজে টিকে থাকার ম্যাচে নিজেদের স্কোয়াড নিয়ে আরেকটু সচেতন হওয়া উচিত ছিল নির্বাচকদের। 3 অভিষেকের পরিবর্তে সেরা স্কোয়াড নিয়ে মাঠে নামা উচিত ছিল বাংলাদেশের, এমনটাই মনে করছেন আরেক সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। সাথে সতর্ক করলেন নিজেদের লক্ষ্য নির্ধারণে। যে খেলছে, যার ডেবু হচ্ছে, সে কতটুকু প্রেশারটা নিতে পারছে সেটাও দেখার বিষয় আছে। সিরিজ লেভেলের ম্যাচগুলিতে এক্সপিরিয়েন্স প্লেয়ার খেলানোটাই উচিত। যদিও আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়াররা আজকের ম্যাচে পুরোটাই ফেলার হয়েছে। আসলে আমাদের লক্ষ্যটা কি সেটাই হলো সব থেকে বড় কথা। আমরা কি এখানে সিরিজটা কি জিততে এসেছি না আমরা বেটার ক্রিকেট খেলতে এসেছি। নেলসনের এমন ব্যাটিং ব্যর্থতার কথা ভুলে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। নতুন বছরের শুরুটা করবে জয়ের সুখস্মৃতি দিয়ে, এমনটাই প্রত্যাশা এখন টাইগার ভক্তদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। হ্যামস্ট্রিং এর ইনজুরি থেকে সেরে উঠতে মুশফিকুর রহিমের অন্তত আরো 10 দিন সময় লাগবে। আজ নেলসনে এমআরআই করার পর এ বিষয়ে নিশ্চিত হয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ক্রাইস্ট চার্চে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় ইনজুরিতে পড়েন মুশফিকুর রহিম। এরপর ওয়ানডে ও টি20 সিরিজে তার খেলা অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে। তবে আজ এমআরআই পরীক্ষা করার পর জানা যায় মুশফিকের চোট অতটা গুরুতর নয়। স্ক্যান রিপোর্টে তার চোট গ্রেড এ টিয়ার বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়। এরই মধ্যে তার পুনর্বাসন শুরু হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানায় বিসিবি। 26 তারিখে চোট পাওয়া মুশফিকের ম্যাচ ফিট হতে 14 দিন সময় লাগতে পারে। তাই টেস্ট সিরিজে তাকে পাওয়ার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও ডিন কনওয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং বোলিং এর বাজে পারফরমেন্সে অভিষেকটা স্মরণীয় হলো না তানভীর হায়দারের। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে হারের পর নতুন করে যুক্ত হলো আইসিসির কঠোর তিরস্কার। আইসিসির আচরণবিধি 2-1-4 অনুচ্ছেদ অনুযায়ী আচরণবিধি ভেঙেছেন তানভীর। নিউজিল্যান্ডের ইনিংসের 20তম ওভারের শেষ বলে ব্ল্যাক ক্যাপ ব্যাটসম্যান নেইল ব্রুমের কাছে একটি 4 হজমের পর অশ্রাব্য ভাষা ব্যবহার করেন এই লেগ স্পিনার।
সেটা আবার আম্পায়ারদের কানেও যায়। মাঠে এমন বাজে আচরণের কারণে 25 বছর বয়সী এই ক্রিকেটারের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হলো। তানভীর যদি আগামী 24 মাসের মধ্যে 4 বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পান, তাহলে সাসপেনশন পয়েন্ট পেয়ে তিনি একাধিক ম্যাচে নিষিদ্ধ হতে পারেন। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল অনেক পরিণত। সময়ের ব্যবধানে এই দলটি ক্রিকেট বিশ্বে পরাশক্তি হয়ে উঠবে। সময় সংবাদ এমনটাই মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা পেসার কাইল মিলস। তার বিশ্বাস, আগামী কয়েক বছর বিদেশের মাটিতে বেশি ম্যাচ খেললে 2019 বিশ্বকাপে টাইগাররা অভাবনীয় কিছু করবে। কাইল মিলসের বিশেষ সাক্ষাৎকার নিয়ে নিউজিল্যান্ড থেকে মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় বিস্তারিত থাকছে হুমায়ুন কবির রোজের রিপোর্টে। 4 বলে 4 রান, রুদ্ধশ্বাসে কাঁপছে মিরপুরের গ্যালারি। কিন্তু রুবেল হোসেন সব তীব্র প্রতীক্ষার অবসান ঘটালেন কাইল মিলসের স্ট্যাম্প ভেঙে ফেলে। নেচে উঠল গ্যালারি, জয় উৎসবে মেতে উঠল সারা বাংলা। ইতিহাসে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। 6 বছর আগে ওই বিষাদের স্মৃতি এখনো টাটকা কাইল মিলসের হৃদয়ে। সত্যি ওই দিন আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। ম্যাচ জয়ের খুব কাছে গিয়েও রুবেলের দুর্দান্ত ডেলিভারি সব শেষ করে দেয়। ওই সিরিজে আমরা একটা ম্যাচেও জয় পাইনি, কারণ বাংলাদেশ অস্বাভাবিকভাবে ভালো খেলেছে। 6 বছর পর ঘরের মাঠে বর্তমান বাংলাদেশ দলের ব্যাটিং বোলিং এ দারুণ মুগ্ধ কাইল মিলস। কিউইদের কাছে সিরিজ হারলেও টাইগারদের দারুণ প্রশংসা করলেন মিলস। গেল কয়েক বছরে বাংলাদেশ অসাধারণ খেলছে। বিশেষ করে নিউজিল্যান্ডের মাটিতে জয়ের মানসিকতায় প্রমাণ করে তারা অনেক এগিয়েছে। বিদেশের মাটিতে আরো বেশি খেলার অভিজ্ঞতা হলে দেখবেন এই দল 2019 বিশ্বকাপে স্মরণীয় কিছু করবে। বর্তমান বাংলাদেশ দলে তামিম ইকবাল মিলসের প্রিয় ক্রিকেটার। আর 2001 সালে একই বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া বন্ধু মাশরাফিকে আদর্শ মানেন ধৈর্যের প্রতীক হিসেবে। কারণ হাঁটুর ইনজুরির কারণে 15 বছরের ক্রিকেট ক্যারিয়ার গেল বছর শেষ হয়েছে এই কিউই তারকার। মাশরাফি বাংলাদেশ ক্রিকেট দলের প্রাণ। তার নেতৃত্ব অসাধারণ, হবেই না বা কেন। এতবার হাঁটুর ইনজুরির পরেও খেলে যাচ্ছে, ব্যাপারটা অবিশ্বাস্য। এটা সম্ভব হয়েছে ওর নিজের প্রতি প্রতিজ্ঞা আর একাগ্রতার কারণে। একদিন ক্রিকেটকেও বিদায় জানাবেন মাশরাফি, তাই বিসিবিকে ম্যাশের মতো আদর্শ অধিনায়ক খুঁজে বের করতে এখনই পরামর্শ দিলেন কাইল মিলস। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ন্যানসোল, নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ডাক পেয়েছে নিউজিল্যান্ডের অফ স্পিনার জিতান প্যাটেল। এমনটি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড কোচ মাইক হ্যাসন। সেক্সটন ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের 5 টপ অর্ডার ব্যাটসম্যানের 3 জনই ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। সেই কথা মাথায় রেখেই একজন অফ স্পিনারকে দলে ভিড়িয়েছে নিউজিল্যান্ড। 2009 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শেষ ওয়ানডেতে মাঠে নেমেছিলেন জিতান প্যাটেল। প্যাটেল ছাড়াও স্পিনার মিচেল স্যান্টনার তৃতীয় ওয়ানডেতে থাকবেন নিউজিল্যান্ড দলে। মার্ক ক্রেইগের ইনজুরির কারণে মূলত দরজা খুলে যায় প্যাটেলের জন্য। প্রায় 3 বছর পর টেস্টে ফেরেন প্যাটেল। ইডেন গার্ডেনে অনুষ্ঠিত 2 ম্যাচে কিউইদের হয়ে শিকার করেন 6 উইকেট। জাতীয় ক্রিকেট লিগের খবর। পঞ্চম রাউন্ডের তৃতীয় দিন শেষে নাসির হোসেনের ক্যারিয়ার সেরা ডাবল সেঞ্চুরির ইনিংসে শক্ত অবস্থানে রংপুর। রংপুরের চেয়ে 82 রানে পিছিয়ে সিলেট। রাজশাহীর চেয়ে 314 রানে এগিয়ে বরিশাল। আর প্রথম স্তরের 2 ম্যাচে খুলনার চেয়ে 127 রানে এগিয়ে ঢাকা বিভাগ আর বরিশালের চেয়ে 150 রানে এগিয়ে ঢাকা বিভাগ। জাতীয় দলের হয়ে আজ থাকতে পারতেন নিউজিল্যান্ডে, নেই বলে হয়তো ঝালটা মেটালেন নিজের ব্যাট দিয়ে। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে আরেকবার প্রমাণ করলেন তার যোগ্যতা কতটুকু। সিলেটে 495 মিনিট উইকেটে থেকে 343 বল মোকাবেলা করে 24 বাউন্ডারি আর 3 ছক্কায় 201 রানে থামেন নাসির। এরপর সোহরাওয়ার্দী শুভর 78 রানে 398 রানে প্রথম ইনিংস ঘোষণা করে রংপুর। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে 3 উইকেটে 44 রান করেছে সিলেট। অবশ্যই অনেক ভালো লাগছে, আর আমি চেষ্টা করছি যে মনে করেন যে ইনিংসটা যত লম্বা করা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার একটা প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিং এর মধ্যেই আমি ছিলাম, দেখে এটা সম্ভব হয়েছে। বিকেএসপিতে ঢাকা মেট্রোর বিপক্ষে 5 উইকেটে 165 রান নিয়ে দিন শুরু করে বরিশাল। কুয়াশার কারণে ম্যাচ শুরু হয় 1.5 ঘন্টা পর। আলামিনের 89, মনির হোসেনের 55-তে প্রথম ইনিংসে 280 রান করে বরিশাল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 4 উইকেটে 138 রান করে ঢাকা মেট্রো। মেট্রোর 3 ব্যাটসম্যান মেহেদী মারুফ, সাদমান, শামসুর রহমান ব্যর্থ হলেও 50 তুলে বিপর্যয় সামাল দেন মার্শাল আইয়ুব। সোহাগ গাজীর এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে করেন 54 রান। 30 রানে মেহরাব জুনিয়র আর 20 রানে অপরাজিত আছেন মোহাম্মদ আশরাফুল।
ফতুল্লায় খুলনার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 103 রান নিয়ে দিন শেষ করে ঢাকা। প্রথম ইনিংসে 2 সেঞ্চুরিয়ান রকিবুল হাসানের ব্যাট থেকে 23 আর সাইফ হাসানের ব্যাট থেকে আসে 26 রান। তাইবুল করেন 23 রান। এর আগে তুষার ইমরানের 141 রানের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ঢাকার করা 366 রানের জবাবে 342 রানে থামে খুলনা। চট্টগ্রামে আগের দিনে 8 উইকেটে 223 রান নিয়ে রাজশাহীর ইনিংস থামে মাত্র 6 রান যোগ করে। জবাবে চট্টগ্রামের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো না হলেও জসিমউদ্দিনের 57 এবং 2 অপরাজিত ব্যাটসম্যান তাসামুল হকের 59 আর ইয়াসির আলীর 78 রানে 3 উইকেট হারিয়ে 229 রান করে শক্ত অবস্থানে আছে স্বাগতিকরা। নাসির সুলতান, সময় সংবাদ। ইংল্যান্ড সিরিজের পর বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পরও নিউজিল্যান্ড সফরে দলে জায়গা হয়নি নাসিরের। টাইগার ব্যাটসম্যানরা যখন আত্মহুতি দিচ্ছেন মিলসনের মাটিতে, তখন তাকে অবহেলা করার দাঁত ভাঙা জবাব দিলেন সিলেটে জাতীয় লিগের ম্যাচে রংপুরের হয়ে ডাবল সেঞ্চুরি করে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বিভাগের বিপক্ষে 201 রানের অনবদ্য ইনিংস খেলেন রংপুরের এই ব্যাটসম্যান। নৌশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় আব্দুল আহাদের রিপোর্ট। আগের দিনেই তুলে নিয়েছিলেন সেঞ্চুরি। দিন শেষে নাসির হোসেন অপরাজিত ছিলেন 105 রানে। তৃতীয় দিনে সেটিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিলেন মিস্টার ফিনিশার। 340 বলে 24 4 ও 3 ছক্কায় মাইলফলক স্পর্শ করেন 25 বছর বয়সী এ অলরাউন্ডার। অথচ আগের দিন নাসির যখন উইকেটে এলেন 18 রানেই 3 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল রংপুর। দলীয় 29 রানে হাসান আউট হলে বিপর্যয় সামাল দিয়ে নিজে ডাবল সেঞ্চুরি করে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিয়ে যান। তাই তো দিন শেষে নিজে গ্যালারিতে গিয়ে দর্শকদের বুকে টেনে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি উদযাপন করেন নাসির। অবশ্যই অনেক ভালো লাগছে, আর আমি চেষ্টা করছি ইনিংসটা যত লম্বা করা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার একটা প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিং এর মধ্যেই আমি ছিলাম, দেখে এটা সম্ভব। জাতীয় দলে বারবার উপেক্ষিত নাসির অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সুযোগ পেয়ে ব্যাট হাতে অপরাজিত 27 রানের পর বল হাতে নিয়েছিলেন 1 উইকেট। বাংলাদেশেও জিতেছিল ম্যাচ। এরপর বিপিএলে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়েও ছিলেন দারুণ ছন্দে। টুর্নামেন্ট চলাকালে বিসিবি সভাপতি বলেছিলেন, যারা বিপিএলে ভালো করবে তাদের মধ্যে কয়েকজনকে নিউজিল্যান্ড সফরে বিবেচনা করবেন। কিন্তু দুর্দান্ত খেলা মারুফ নাফিসের মতো সুযোগ হয়নি নাসিরেরও। তারপরও জাতীয় দলে সুযোগ না পাওয়ার আক্ষেপ নেই। বলছেন, নাটাই যেহেতু বোর্ডের হাতে, তাই জাতীয় দলে খেলা না খেলা বোর্ডের ওপরই নির্ভর করছে। আমি চেষ্টা করতেছি পারফর্ম করে সেই জায়গাটা আবার কামব্যাক করার জন্য। আর বাকি টিম সিলেকশন বলেন, টিম স্কোয়াড বলেন, যাই বলেন না কেন, এগুলো সব হচ্ছে সিলেক্টরদের হাতে, বোর্ড অফিসিয়ালদের হাতে। সো এখানে আমারও করার কিছু নেই, আপনারও করার কিছু নেই। কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাটিং বিপর্যয়ে বাজেভাবে হেরেছে টাইগাররা। তবে আগের ভুল ত্রুটি শুধরে নিতে পারলে শেষ ম্যাচে কামব্যাক করা সম্ভব, বলছেন নাসির। আমাদের টপ 3 জন ব্যাটসম্যান মানে একটা ভালো পার্টনারশিপ ছিল আর কি। তা মিডল অর্ডার ফ্লপ করছে আমার মনে হয়। ইনশাল্লাহ যেসব জিনিস ভুল হয়েছে সেটা কামব্যাক করবে। ওয়ানডে সিরিজ হারলেও এখনো বাকি টেস্ট ও টি20। মুশফিক যেহেতু ইনজুরিতে, তাই দলের স্বার্থে ফর্মে থাকা নাসিরের ওপর নির্বাচকদের এখনো সুনজর দেওয়ার সুযোগ আছে, এমনটাই মনে করছেন ক্রিকেট প্রেমীরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। নারী ফুটবলের খবর। সাবিনার হ্যাটট্রিকে সাফ চ্যাম্পিয়নশিপে আফগানিস্তানকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এ জয়ে 1 ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ছোটনের শিষ্যরা। আগামী 31 ডিসেম্বর বি গ্রুপের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলার মেয়েরা। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই গোছানো ফুটবল খেলে বাংলাদেশ। সফলতাও আসে দ্রুত। 6 মিনিটেই অধিনায়ক সাবিনার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। 14 মিনিটে কৃষ্ণা রানীর পাস আর সাবিনার দুর্দান্ত শটে 2-0 লিড নেয় ছোটনের দল। 40 মিনিটে দলকে 3-0 এগিয়ে দেওয়ার পাশাপাশি নিজের হ্যাটট্রিক পূরণ করেন বাংলাদেশ অধিনায়ক। এরপর আরো 2টি গোল করেন সাবিনা। 5-0 গোলে পিছিয়ে পড়ে ছন্নছাড়া হয়ে পড়ে আফগানিস্তানের রক্ষণভাগ। 83 মিনিটে সাবিনাকে তুলে নিয়ে সানজিদাকে মাঠে নামান কোচ। এতে আক্রমণের ধার আরো বাড়ে নারীদের। 1 মিনিট পরেই স্বপ্নার গোলে 6-0 এগিয়ে যায় বাংলাদেশ। শেষ দিকে আফগানরা আর ঘুরে দাঁড়াতে না পারায় বড় জয়ে সেমিতে পা রাখে লাল সবুজের প্রতিনিধিরা। বিপিএল এর খবর। ড্র দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের মিশন শেষ করল মোহামেডান। নিজেদের শেষ ম্যাচে উত্তর বারিধারার সঙ্গে গোলশূন্য ড্র করেছে সাদা কালো জার্সিধারীরা। 22 ম্যাচ শেষে 20 পয়েন্ট নিয়ে 10ম হয়ে লিগ শেষ করেছে মোহামেডান। আরেক ম্যাচে 1-1 গোলে ড্র করেছে শেখ জামাল ও শেখ রাসেল।
দেশের ফুটবলে একটা সময় ধরে রাজত্ব করেছে মোহামেডান ও আবাহনী। স্টেডিয়ামে দু দলের খেলা মানেই ছিল গ্যালারি ভর্তি দর্শক। সময়ের স্রোতে ফুটবলের জীর্ণদশার সঙ্গে পাল্লা দিয়ে পিছিয়ে পড়েছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানও। নতুন পরাশক্তিদের উত্থানে আবাহনীর জোয়ার। গেল 3 মৌসুম না থাকলেও এবার এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতেছে তারা। আর তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দলটি কোনো রকমে এড়িয়েছে রেলিগেশন। গেল কয়েক মৌসুম ধরেই কখনো চতুর্থ আবার কখনো পঞ্চম স্থানে থেকে পেশাদার লীগ শেষ করে মোহামেডান। এবার তো অবস্থা ছিল আগের চেয়েও খারাপ। লিগের শুরু থেকেই টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল মোহামেডান। শেষ ম্যাচটা তাই অন্তত জয় দিয়ে হবে, এমনটাই প্রিয় দলের কাছে প্রত্যাশা ছিল সমর্থকদের। প্রতিপক্ষ উত্তর বাড়িধারা, যাদের মাথায়ও ঝুলছে রেলিগেশনের খড়গ। জয়ের জন্য মরিয়া হয়ে আছে তারাও। বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাই শুরু থেকেই সমান তালে লড়েছে দুদল। আক্রমণ আর পাল্টা আক্রমণের সময় পার হলেও প্রথমার্ধে বল জালে জড়াতে পারেনি দুদল। দ্বিতীয়ার্ধেও ছিল সে একই চিত্র। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুদল। এই ম্যাচ দিয়েই নিজেদের ফুটবল ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক একটি আসর শেষ করল মোহামেডান। আর ড্র নিয়ে রেলিগেশন সংখ্যা কিছুটা হলেও কমেছে উত্তর বাড়িধারার। আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল বিগ বাজেটের দল শেখ রাসেল ও বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল। মৌসুমের শুরুতে দলের 8 ফুটবলার অন্য ক্লাবে পাড়ি জমানোয় কোন রকমের দল গড়ে ধানমন্ডির জায়ান্টরা। মোটামুটি মানের দল নিয়েও লিগের যাত্রাটা ভালোই পাড়ি দিয়েছে শেখ জামাল। অন্যদিকে ভালো মানের দল নিয়েও এবার লিগটা দুঃসহ কেটেছে শেখ রাসেলের। দু দলেরই লক্ষ্য ছিল জয় দিয়ে আসর শেষ করা। শেষ ম্যাচে শুরু থেকেই গোলের জন্য সমান তালে লড়েছে শেখ জামাল ও শেখ রাসেল। 17 মিনিটে রানার গোলে লিড পায় শেখ রাসেল। গোল পরিশোধে একের পর এক চেষ্টা করেও সফলতা পায়নি হলুদ জার্সিধারীরা। অবশেষে ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ল্যান্ডিং এর গোলে হার এড়ায় শেখ জামাল। 32 পয়েন্ট নিয়ে এবার তৃতীয় স্থানে থেকে লিগ শেষ হয়েছে শেখ জামালের। আর 25 পয়েন্ট নিয়ে অষ্টম হয়ে কোন রকমের লিগ শেষ করেছে শেখ রাসেল। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা থাকছে। চাইনিজ সুপার লিগে সবচেয়ে বেশি পারিশ্রমিকে সাংহাই গ্রিনল্যান্ড সেনহুয়ায় যোগ দিলেন কার্লোস তেভেজ। অবসর নিলেন ফ্রেঞ্চ ওপেন জয়ী টেনিস তারকা আনা ইভানোভিচ। রহমতগঞ্জ আরামবাগ প্রিমিয়ার লিগে 2015-16 মৌসুমের বড় দুই চমকের নাম। দলে বড় কোনো তারকা না থাকলেও সবার সম্মিলিত পারফরমেন্সের কারণেই একসময় জায়ান্ট ক্লাবের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল তারা। তবে অনেকটা চমক দিয়েই প্রিমিয়ার লিগ শুরু করা ক্লাব দুইটি খেই হারিয়েছে টুর্নামেন্টের মাঝপথে। এজন্য ফুটবলারদের অভিজ্ঞতার অভাবের সাথে সাথে ক্লাবের ম্যানেজাররা দুষলেন বারবার লিগের সময়সূচি পরিবর্তনকে। পেশাদার লিগে 2015-16 মৌসুমে রহমতগঞ্জের শুরুটা ছিল স্বপ্নের মতো। প্রথম 10 ম্যাচে 6 জয় আর 4 ড্রয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসা দলটিকে নিয়ে অনেকেই দেখেছিলেন অঘটনের স্বপ্ন। কিন্তু এরপরই হঠাৎ যেন ছন্দপতন। পরবর্তী 11 ম্যাচে মাত্র 1 জয়ের বিপরীতে দল হেরেছে 8 বার, বাকি 2টি ম্যাচ হয়েছে ড্র। শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ার কারণ হিসাবে দলের কোচ দায়ী করলেন অভিজ্ঞতার অভাব আর দলের গোলরক্ষকের সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারাকে। অভিজ্ঞতার অভাব তো অবশ্যই আছে। আসলে এই লেভেলে খেলতে হলে ছোট টিমগুলি খেয়ে হারিয়ে ফেলে, যেটা আমাদের রহমতগঞ্জের বেলা হয়েছিল। আমরা খুব দুর্দান্ত শুরু করার পরেও কিন্তু আমি বলবো এটা ব্যক্তিগত শুধু গোলকিপারদের ব্যর্থতার জন্যই আমরা আসলে এই জায়গাটা পিছিয়ে পড়ছি। বিপরীত চিত্রটা মতিঝিল পাড়ার আরেক ক্লাব আরামবাগের। মাঝারি মানের দল নিয়েও 21 ম্যাচে টুর্নামেন্টের সর্বোচ্চ 11 ড্রয়ের সঙ্গে 5 জয় ও 5 হার রয়েছে ক্লাবটির। তবুও আরামবাগের কোচ সাইফুল বারী টিজুর আক্ষেপের জায়গাটা দলের খেলোয়াড়দের ম্যাচ নিয়ে গা ছাড়া ভাব। মেইন ব্যাপারটা ছিল প্লেয়ারদের চাহিদা, প্লেয়াররা কি চায়। সো আমার মনে হয় যে ফার্স্ট লিগের পর প্লেয়াররা একটু রিল্যাক্স ছিল যে আমরা অলরেডি ভালো পর্যায়ে চলে আসছি। মানে যে হাংরিনেসটা বা যে ক্ষুধাটা থাকা দরকার ছিল শেষ পর্যন্ত, এটা একটু মাঝখানে ভাটা ছিল। বিভিন্ন প্রয়োজনে বাফুফে বরাবরই পরিবর্তন করেছে টুর্নামেন্টের সূচি। এ ঘটনা বিরূপ প্রভাব ফেলেছে খেলোয়াড়দের মানসিকতায়। এছাড়া শুধুমাত্র ফেডারেশনের উদাসীনতার কারণে যথেষ্ট মেধা থাকা সত্ত্বেও তৃণমূল থেকে উঠে আসছে না নতুন নতুন ফুটবলার, এমনটাই মত দুই ক্লাবের কোচের। আপনার খেলার নির্দিষ্ট সময় না জানলে এবং ঠিক দিনক্ষণটা না জানলে আপনার ট্রেনিং আপনি ফিক্স করতে পারবেন না কখন কি করবেন। প্লেয়ার এবং ক্লাব অফিসিয়াল সবার উপরে এটার পড়ে। এইটার প্রমাণ তো রহমতগঞ্জ যেভাবে দুর্দান্ত শুরু করছে, আপনি হঠাৎ করে খেলা বন্ধ করেছেন, কোনো কারণে কিন্তু খেলা বন্ধ হয়ে গেছে কিন্তু তারপর যখন আমরা শুরু করলাম তখন আমরা পারছিলাম না। সঙ্গে ভবিষ্যতে ফুটবল ক্যালেন্ডার তৈরির ক্ষেত্রে ফেডারেশনকে আরো বেশি পেশাদারি হওয়ার পরামর্শ তাদের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ব্যাডমিন্টনের খবর। ঢাকার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান ব্যাডমিন্টন খেলোয়াড়দের নিয়ে চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ ক্যাম্প।
দেশের 14টি জেলা থেকে বাছাইকৃত 18 জন বালক ও 20 জন বালিকা নিয়ে শুরু হওয়া 21 দিনব্যাপী এ ক্যাম্প চলবে আগামী মাসের 19 জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক। এদিকে প্রথমবারের মতো আয়োজিত দীর্ঘমেয়াদী ক্যাম্পে অংশগ্রহণ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত খেলোয়াড়রা। আর আয়োজকদের প্রত্যাশা, নিয়মিতভাবেই আয়োজন করা হবে এ ধরনের প্রশিক্ষণ ক্যাম্প। অস্ট্রেলিয়া পাকিস্তান টেস্ট সিরিজের খবর। মেলবোর্নে 3 ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া এগিয়ে আছে 22 রানে। প্রথম ইনিংসে পাকিস্তানের 443 রানের জবাবে চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ 6 উইকেটে 465 রান। আগের দিনের 2 উইকেটে 278 রান নিয়ে ব্যাট করতে নামেন 2 অপরাজিত ব্যাটসম্যান উসমান খাজা ও অধিনায়ক স্টিভেন স্মিথ। 95 রানে অপরাজিত থাকা উসমান খাজা দিনের শুরুতেই আর মাত্র 2 রান যোগ করে দলীয় 282 রানে আউট হন। এরপর হ্যান্ডসকমকে সাথে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিতে থাকেন স্মিথ। 50 তুলে নিয়ে হ্যান্ডসকম আউট হন দলীয় 374 রানে। এরপর ম্যাডিনসন আর ম্যাথু ওয়েড দ্রুত ফিরে গেলেও এক প্রান্ত আগলে রেখে অধিনায়ক স্মিথ ব্যক্তিগত 17তম সেঞ্চুরি তুলে নেন। বৃষ্টির বাধায় এদিনও নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়, ফলে দ্বিতীয় টেস্টটি নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছে। দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে চালকের আসনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। শেষ দিনে জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হবে 248 রান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে 5 উইকেটে 240 রানে দিন শেষ করেছে সফরকারীরা। পোর্ট এলিজাবেথে আগের দিনের করা 5 উইকেটে 351 রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। দলীয় 406 রানে কুইন্টন ডিকক ব্যক্তিগত 69 রান করে রঙ্গনা হেরাথের বলে কাটা পড়লে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। অপর প্রান্তে 67 রানে অপরাজিত থাকেন ফাফ ডু প্লেসিস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন 2 লঙ্কান ওপেনার করুণারত্নে ও কৌশল সিলভা। 87 রানে উদ্বোধনী জুটি গড়ে ব্যক্তিগত 43 রানে সাজঘরে ফেরেন করুণারত্নে। 48 রান করে কাগিসো রাবাদার শিকার হন সিলভা। কুশাল পেরেরা ব্যাট হাতে ব্যর্থ হলেও কুশল মেন্ডিজ 50 তুলে কাটা পড়েন 58 রানে। এরপর দিনেশ চান্দিমালও ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। তবে ক্যারিয়ারের 26তম 50 তুলে 58 রানে অপরাজিত থেকে লঙ্কান ইনিংসের হাল ধরেছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। আর ধনঞ্জয় ডি সিলভা অপরাজিত আছেন 9 রানে। চট্টগ্রামে ফৌজদারহাট ক্যাডেট কলেজের 3 দিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। 3 দিনব্যাপী এই প্রতিযোগিতায় ক্যাডেটরা 30টি ইভেন্টে অংশ নেন। এছাড়া কর্মকর্তা কর্মচারী সহ অনুষদের সদস্যদের জন্যও বিভিন্ন আয়োজন ছিল। একাডেমিক ও সহপাঠ কার্যক্রমে সফলতার জন্য শহীদুল্লাহ হাউসকে চ্যাম্পিয়ন ও রবীন্দ্র হাউসকে রানার্স আপ ঘোষণা করা হয়। সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত 24 পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল জাহাঙ্গীর কবির। শৈশবের ক্লাব বোকা জুনিয়র্স ছেড়ে বিশ্বের 3য় সর্বোচ্চ পারিশ্রমিকের বিনিময়ে চাইনিজ সুপার লিগের দল সাংহাই গ্রিনল্যান্ড সেনহুয়ায় চুক্তিবদ্ধ হলেন আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজ। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 84 মিলিয়ন ইউরোতে চুক্তির পর ক্লাব সমর্থকদের সামনে হাজির হন 32 বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা। এ সময় পুরো স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পরিপূর্ণ। ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের দিকে বল ছুড়ে দেন তেভেজ। 2001 সালে ক্লাব ক্যারিয়ার শুরুর পর থেকে দীর্ঘ সময় ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির হয়ে খেলেন এই আর্জেন্টাইন। পরবর্তীতে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের 2 মৌসুম খেলার পর শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে হয়ে খেলেন 2015-16 মৌসুম। আর এবার রেকর্ড পরিমাণ পারিশ্রমিকের বিনিময়ে চাইনিজ সুপার লিগে পাড়ি জমালেন কার্লোস তেভেজ। সাবেক ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন আনা ইভানোভিচে টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ইনজুরির কারণেই তার এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন 29 বছর বয়সী এই সার্বিয়ান তারকা। বুধবার তিনি সব ধরনের টেনিস থেকে অবসরের ঘোষণা দেন। 2008 সালে ফ্রেঞ্চ ওপেন ফাইনালে রাশিয়ান তারকা দিনার সাফিনাকে হারিয়ে প্রথমে সার্বিয়ান নারী হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয় করেন ইভানোভিচ। এরপর বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ে নাম্বার 1 হলেও সেটি বেশি দিন ধরে রাখতে পারেননি তিনি। 2014 সালে আবারও শীর্ষ 5-এ জায়গা করে নেন এই তারকা। তবে 2015 সালে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে অখ্যাত চেক খেলোয়াড় ডেনিসা অ্যালারতোভার কাছে হারের পর আবারও র্যাঙ্কিংয়ে অধঃপতন হয় তার। এরপর আর কোর্টে ফেরেননি তিনি। এবার অবসরের ঘোষণাই দিয়ে দিলেন এই তারকা। জানালেন ফিটনেস জনিত কারণেই তার খেলা আর সম্ভব হচ্ছে না।
খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্যাটসম্যানদের আত্মাহুতির মিছিলে নেলসনের দ্বিতীয় ওয়ানডেতে 67 রানে হারল বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে এই সিরিজ জিতল নিউজিল্যান্ড। ব্যাটসম্যানদের দুষলেন মাশরাফি। অভিষেক ম্যাচেই অখেলোয়াড় সুলভ আচরণের জন্য তানভীর হায়দারকে সতর্ক করল আইসিসি। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে 10 দিন সময় লাগবে মুশফিকের। সাফ নারী চ্যাম্পিয়নশিপে আফগানিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ। 6-0 গোলের জয়ে সেমিফাইনালে বাংলার নারীরা। এবং বারিধারার সঙ্গে ড্র করে 10ম হয়েই এবারের বিপিএল শেষ করল মোহামেডান। 1-1 গোলের সমতায় শেষ হয়েছে শেখ রাসেল ও শেখ জামালের এবারের আসর। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।